দুপুরে ভাত হয়েছে, আর পুঁই শাক তরকারি হয়েছে, আলু মাখা হয়েছে, আর ডুমুরের তরকারি, ডাল, মাছ ভাজা কটা রয়েছে, আর এই আলু মাখা তো করাই হয়েছে। এই কটাই রান্না হয়েছে আজকে। দুপুরে এবার খেয়ে নেবো, দিয়ে বাসন ধুয়ে নেবো। ভাত টাত খাওয়া হয়ে গেছে সবার, এবার বাসন দু একটা আছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আমাদের এই কলতলাটা অনেকটা দূরে, ভিতর দিকে ঘর, এখানে ভিতরে বাসন মাজার জায়গা আছে, তো ওইখানটা ছোটোর মধ্যে তো ওই অসুবিধা হয়, ওই জন্য এইখানে এসে বাসন মাজি। এখানে ভালো লাগে বাসন মাজতে। তো অল্প কটাই বাসন আছে, এক্ষুনি হয়ে যাবে ধোয়া। আর চারিদিকে মাইক বাজছে, কিছু শোনা যাচ্ছে না। সবসময় 2-3 দিন ধরে এত মাইক বাজছে, কিচ্ছু শোনা যাচ্ছে না, কারণ ব্লক করাই যাচ্ছে না। সবসময় সাউন্ড দিতে হচ্ছে, নিজের ভয়েস দিতে হচ্ছে, তাই জন্যে কেমন লাগছে, ভালো লাগছে না। আর সব দরজা জানলা বন্ধ করলেও শব্দ আসছে, এতই জোর হয়েছে। তো বাসনগুলো মাজা আর হয়েই এসছে, এবার এটাকে ধুয়ে নেবো, হয়ে যাবে। এখানে বাসন তুললে বেশ ভালো লাগে, অনেকটা জল টল ফেলার সুবিধা রয়েছে, তো ওই জন্য ওখানেই ভালো লাগে। বন্ধুরা দেখতে থাকো তোমরা কেমন সব কাজ করছি। ছোটো ছেলেটা একটু বাইরে বেরোবে, তো আগে দেখো না গাড়িতে উঠে পা দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ছোটো ছেলেটা বাইরে আবার বেরোলো, দ্বিতীয়বার দেখতে গেল। দেখো রং করা আমাদের এদিকে, এই দিকটা হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখো। ওই দিকটাও হয়েছে, ওই দিকটাও রং করছে। দেখো এই দিকটাও কত ভালো লাগছে, রং করলে দেখতে খুব সুন্দরই লাগে। ওই দিকগুলোও ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। দেখো তোমরা, এই দিকটা এখন রং করছে, কত সুন্দর লাগছে, দেখেছো? দারুণ লাগছে। এবার মনে হচ্ছে ওপরগুলো তো 2 বছর আগে রং করেছিল ছাদে, তো এখন মনে হচ্ছে না এটা নতুন হয়ে, মনে হচ্ছে ওটা পুরনো হয়ে গেছে, কেমন লাগছে। ওকে তো গেটের সামনেই দাঁড়িয়ে রয়েছে এবারে। আজকে তো আর এই দিকটা একটুখানি বাকি আছে রংটা করা, তো এই রংটা হয়ে গেলেই শেষ নয়। এরপরে আবার কালকে আর 1 কোট করে মারবে, যদি বৃষ্টি না হয় তাহলে কালকেই মনে হয় পুরোটা হয়ে যেতে পারে। আবার বৃষ্টি হলে তো আবার দেরি হবে। এই দিকটা আর একটুখানি আছে, খুব সুন্দর লাগছে রং করে। বন্ধুরা বন্ধুরা তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমাদের এই সেট করেছে, রং করলো, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ওকে বেঁধেই রেখে দিয়েছে, ওরা কাজ করছে তো, ওদের কাছে গেলে ভুক ভুক করছে খালি, ওই জন্য ওকে বেঁধেই রেখে দিয়েছে কুকুরটাকে।
হাই বন্ধুরা, তো আজকে অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা করছি। তো আজকে সকাল থেকেই ওখানে নিচেতেই কাজকর্ম করছিলাম, একটু রান্না বান্না করা হয়েছে। তো আজকেও মিস্ত্রি লেগেছিলো, ওদের সঙ্গেও একটু কথা টথা বলছিলাম। কিছুটা কাজ হয়েছে, আজকে প্রায় শেষের পথে। তো আর একবার কালকে আর এক কোট করে দেবে, তাহলেই আমাদের রং করা শেষ হয়ে যাবে। আর খাওয়া দাওয়া করলাম, দিয়ে আবার এখন আবার পাওভাজি বানালাম, তোমাদের তো দেখানোই হলো না। তো পাওভাজি খেয়ে তারপরে এলাম, বৃষ্টি পড়ছে তো তাই কী করবো, মুখরোচের একটু কিছু খাওয়ার লাগছে, তাই হচ্ছে ছেলেরা বললো মা কিছু একটু বানাও। তো পাওভাজি বানালাম, দিয়ে আবার সবাই মিলে খেয়ে টেয়ে একবার উপরে এলাম। তো আমাকে আবার একটু বেরোতে হবে, আজকেও বেরোবো। তো দিদিকে নিয়ে একটু যাবো, বেরোবো। তো কি গরম পড়েছে, বৃষ্টি পড়ছে তাও দেখো গরম একটুও কমছে না। তা আমি তো উপরে এখনই এলাম, দিয়ে একটু দেখি ড্রেসটা চেঞ্জ করবো, একটু গা হাত ভালো করে ধুয়ে নেবো। তো মাথায় জল দেবো না, তো এমনি চুল উঠে যাচ্ছে। আর এই বর্ষাতে যদি এখন আরও মাথায় জল দিই তাহলে আরও সব চুল উঠে যাবে। আমি তাছাড়াও এক্ষুনি একটু বেরোবো, ওই জন্য জল আর মাথায় দেবো না। তো তোমরা কেমন আছো? এখন তো প্রথমেই কথা বলছি, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, এই তো কাজকর্ম করেই যাচ্ছি। আর আজকেও শপিংয়ে যাব। তো বন্ধুরা, আমার ভিডিওটা একটু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের কাছে একটু অনুরোধ রইল। দেখো, আমি আবার বেরোবো, তো তখন আগে ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। এখন আমি একটু স্নান টান করে নিই, ড্রেসটা চেঞ্জ করে নেবো। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। আমি আজকে একটু বেরোচ্ছি, একটু কাজেই বেরোচ্ছি, কিছু কেনাকাটাও আজকেও করব। দিদির সঙ্গে যাচ্ছি, দিদি আর আমি যাচ্ছি। তো আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, এবার আমি নিচে যাচ্ছি, দিদি আর আমি বেরোবো। ঠিক আছে, আসি, এসে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তো বন্ধুরা, আমি বেরোচ্ছি, একটু দেখি দিদি আর আমি যাচ্ছি, একটু শপিং করবো, কেনাকাটা করবো, দিদিকে নিয়ে এসে আবার তোমাদেরকে দেখাবো কী কী আমি আসতে যাচ্ছি। চলো তাহলে। গাড়িটা সামনের দিকে রেখে দিয়েছি, ওটা একটু ঘুরিয়ে নিই গাড়িটাকে। দিয়ে দেখো আগেই ছুটছে, এমনি আমার গাড়িতে না এসে উঠে পড়ে। আবার দিদি আসছে, মেয়েটা আসছিল। তো এবার গাড়িতে চাপবো, দিদি উঠবে, ও একটু সামনে এগিয়ে যাও, কি দাঁড়াবে। ধরো ভালো করে, আসছি। আজকে শপিং মলে এখন বেশি ভিড় নেই, এসেছি দেখছি একদম ফাঁকা। তো অনেক দোকান এখনও খোলেনি। আমরা একটু সকাল করেই গেছি, সকাল করে বলতে 3টে, 3:30, 4টের সময় হবে। এখন বেরিয়েছি, দোকানপাট বেশি খোলেনি, অল্প অল্প সব দোকান খুলেছে। আমি দিদি ঘুরছি, ঘুরে ঘুরে সব দেখছি। দিয়ে লাস্টে একটা খুন্তি কিনলাম, সেই রান্নার রাবারের খুন্তি। মেলায় ফাঁকা মাঠে ঘুরছি, বেশ ভালোই লাগছে। তো সব অনেক কিছু বিক্রি করছে, ভালোই লাগছে দেখতে, অনেক কিছু। দেখো অনেক কিছুই বিক্রি হচ্ছে, বালিশের ঘর থেকে শুরু করে সবই। এদিকে ফুলদানি, ফুল গাছের এখানটা সব থেকে বেশি ভালো লাগছে। তো আমি অনেকবার, খালি যখনই 2 দিন এলাম, দিদি আর আমি আজকে এলাম, আর একদিনকে এসেছিলাম। তো বেশ ভালোই লাগছে এখানটা, খুব সুন্দর। দিদিরও এই ফুলগুলো খুব পছন্দ হয়েছে। তো এখন নিলাম না, পরে তো আবার যাব, এখন অনেক দিন বাকি, মেলা অনেক দিন থাকবে, তখন আবার নিয়ে নিতে পারবো। তো এখন আর দাঁড়াবো না, তো চলে যাই। এইসবগুলো দেখতে কত সুন্দর লাগছে, ঘরের ওখানে বসালে দারুণ লাগবে। তো পরে আসবো, পরে আবার কিনবো, এখন আর কিনবো না। ফুলগুলো দেখো কী সুন্দর, ফুলদানিগুলো লাগছে, দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে একদম।
তোমাদের বাড়িতেও দু একটা আছে, আবার কিনবো। আমার মেলা থেকে ঘুরে টুরে সব চলে এলাম, দিয়ে এবার বাড়িতে চলে এলাম। একটু ঘুরছি, উঠোনেতেই ঘুরছি, অগিও ঘুরছে এদিকে, ওই জন্য তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। অগি গেটের সামনে বসে আছে, পাহারা দিচ্ছে কে আসে না আসে। আসবে কেউ, কাউকে দেখতে পেলেই খালি ভুক ভুক করেই যাবে। সামনে একদম গেটের সামনে বসে আছে। তো রং করছিল বলে ফুল গাছগুলো এদিকে সব সরিয়ে দিয়েছিলো, এখন আবার দেয়ালের দিকে একটু এগিয়ে দিয়েছে। আবার এগুলো ঠিকঠাকভাবে সাজাতে হবে, এখনও সাজানো হয়নি। তো দেখো ছেলেমেয়েরা দিদি সব এখানে বসে বসে, এখানে এখন ওয়েদারটা ভালো আছে, ঠান্ডা ঠান্ডা, ওই জন্য এখানেই বসে বসে কী করছে। আর ছেলেটা ওই মোটর সাইকেলে পিন ঢুকে গেছিলো, ওটা একটু ঠিকঠাক করে নিচ্ছে। তো দেখো আমাদের গেটের সামনে নিচেতে জাল দিয়ে দিয়েছে এবার, আর রঙও করে দিয়েছে, এগুলো জাল দিয়ে দিয়েছে। কুকুরটা খালি এখান থেকে গলা বার করে পালিয়ে যাচ্ছে, ওই জন্য এখানটা নেটটা দিয়ে দেওয়া হয়েছে। এখন অনেকটা সেফটি, অগি বেরোতে পারবে না, বেশ ভালো হবে। দেয়াল টেয়ালগুলো দেখো কত সুন্দর লাগছে, বাড়ির লুকটাই যেন পাল্টে গেছে, কত সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা। তোমাদের কি আর বলবো, একটু দেখো ভিডিওটা। এই জামাটা আজকে কিনলাম, কেমন লাগছে দেখো। কেমন লাগছে জামাটা, আজকে কিনেছি এটা। আর একটা কিনেছি, একটা খুন্তি কিনেছি, আর কিছু কিনিনি, বাড়ি চলে এসেছি। আমার ঘরে এসে জামাটা চেঞ্জ করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। বোতলে একটু জল ছিল না, আমি ভাবলাম দেখি যে দু একটা বোতলে জলটা ভরে নিই। জল তেষ্টা পেয়েছে, জল তো খাওয়াই হচ্ছে না। আমাকে জল অনেকটা করে খেতে বলেছে, তো বেশি জলই খাওয়া হচ্ছে না। তো ভালো, ওই জন্য যা এক বোতল তো আমার কমসে কম জলটা ভরি, দিয়ে থালা বাসন কটা গুছিয়ে নিই, দিয়ে জামাটা ছেড়ে ফেলবো, নাহলে ঘাম ভিজে যাবে। এখন তো যা গরম পড়েছে, একবার জামা কাপড় একটু পরতেই ভিজে যাচ্ছে। জামাটা খুলে রেখে দেবো, আবার পরে পরবো। এখন তো গাদা জামা কাপড় পুরনো হয়ে রয়েছে, সব জামা কাপড় এটা গিয়ে আবার ছেড়ে ফেলবো, এটাকে কাজটা করে নিয়ে গিয়ে ঘরে গিয়ে ছেড়ে ফেলবো। দেখো আমরা কি বানিয়েছি, কাঁচা ছোলা, সিদ্ধ ছোলা, লঙ্কা, পেঁয়াজ, শসা, বিট নুন দিয়ে মাখিয়ে সবাই মিলে খাচ্ছি। এটা খেতে দারুণ লাগে, এরকম দেখবে তোমরাও করে দেখবে। অসময়ে বেশ ভালো লাগে, বৃষ্টি বৃষ্টিও পড়েছিল, এটা এখন একটু ঠান্ডা, ওয়েদারটাও আছে ভালো। একটু খিচুড়ি বানাবো, ডাল একটু ভিজে জল দিয়ে দিলাম, এবার চাল আর সবজি টবজি সব দিয়ে দেবো একসঙ্গে। খিচুড়ি আর পাঁপড় ভাজা সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে, সবাই ওরা খেতে বসছে, আমি ওখানে বসিনি, সবাই হ্যালো বন্ধুরা, আমি দেখো আজকে এখন স্নান টান করলাম, একটু বাথরুমগুলো পরিষ্কার করে নিলাম, দিনের বেলা সময়ই পাচ্ছি না। তো আজকে একদম খাওয়া দাওয়া করে মুখ হাত ধুতে গেলাম, দিয়ে একবারে পরিষ্কার করে স্নান টান করে একবারে ঘরে এলাম। তো বন্ধুরা তোমরা সব কী করছো, কেমন আছো? তো আমি তো এখন এসব কাজ সেরে টেরে এবার উপরে এলাম, এসে এবার একটু কাজকর্ম করে নেবো। এই ঘরের যে আমি কাজগুলো করি, সেই কাজগুলো, খাতার কাজগুলো করে নেবো। প্রতিদিনের একই ডিউটি, তোমাদের আর কি বলবো। তো কাজগুলো করবো। আজকে সারাদিনও এদিক ওদিক করছিলাম, একবার গেছিলাম সকালে ডিউটি,
তারপরে আবার বাড়ি এলাম, রান্নাবান্নার দিকে একটু ছিলাম, তো খাওয়া দাওয়া করলাম, এই সব কিছুই ঘুরে ঘাড়ে দিদিকে নিয়ে আবার ঘুরতেও গেলাম। আরেকবার সেই বললাম তোমাদের যে এক জায়গায় ঘুরতে যাব, আজকে একটা অসুবিধার জন্য আর ঘুরতে যেতে পারিনি। তো বাড়িতেই ছিলাম, বাড়িতে এই ছেলেরা এটা ওটা খাবো বলছে, তো আবার ছোলা দিয়ে সেই ইয়েটা একটা মিক্সচার বানালাম, দিয়ে খেলাম সবাই মিলে। তো এখনও ভাত টাত সবাই একসঙ্গেই খাওয়া হয়েছে, খিচুড়ি খাওয়া হয়েছে, যে খিচুড়ি আর এই তোমার পাঁপড় ভাজা এইসব দিয়ে খাওয়া হয়েছে। তো এবার আর কিছু এখন নিচে কাজ করব না, আর এখানে একটু কাজকর্ম করে নিই, তারপর শোবো। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, আর এবার একটু কাজ করে নিয়ে নিচে শুতে চলে যাব। তো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, টাটা বাই বাই।